অত্র এলাকায় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে জামাতে সালাতুত তসবির নামাজ পড়ে, তাদের নামাজ হবে কিনা। আমার প্রশ্ন হচ্ছে, আদম আলাইহিস সালামের সৃষ্টির সময় পরে শয়তান কেন ওনাকে সিজদা করে নাই? কিসের প্রভাব তার ভিতরে অহংকার সৃষ্টি হয়েছিল? দয়া করে জানাবেন। আমি একজন নবমুসলিম, আমার জাকাত, ফিতরা, সাদাকা ইত্যাদি আমার অমুসলিম গরিব আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কিনা। আমি যে এলাকায় বসবাস করি তারা শিরক, কুফর, বিদআত, অন্যান্য নাজায়েজ কাজে লিপ্ত। এমত অবস্থা আমি এসব থেকে তাদের কিভাবে বাঁচাবো? ভিন্ন ধর্মীরা কেন জাহান্নামে যাবে? আমি আমার বোনকে কিভাবে পর্দানশীল ও আদর্শ নারী হওয়ার শিক্ষা দিব? ধূমপান করা ইমামের পিছনে নামাজ হবে কিনা? আল্লাহর কাছে চাওয়া আর পীরের কাছে চাওয়া, এই শিরক থেকে বাঁচার জন্য আপনি কিছু নসিহত করুন। প্রবাসী ভাইদের সাথে সপরিবারের সদস্যরা বেঈমানি করে, এজন্য কিছু নসিহত করুন। আহারে ভাইরে, আমি 10 বছর প্রবাসে ছিলাম, আমি বুঝি প্রবাসীদের এই কষ্ট। প্রবাসীদেরকে আমি বলি সব সময়, কিছুদিন আগে সাউথ কোরিয়াতে গেছিলাম প্রবাসীদের একটা বড় প্রোগ্রামে, আমি বলেছিলাম যে আমাদের প্রবাসী ভাইদের অবস্থা হলো, এই বেচারাদের কোনো দেশ নাই, প্রবাসীদের কোনো কি নাই, দেশ নাই। কিভাবে দেশ নাই? এরা যদি নিজের দেশে আসে, প্রবাসীরা যদি দেশে আসে, বাজারে, ঘাটে, রাস্তায়, দোকানে সবাই বলে বিদেশি আসছে। কি বলে? বিদেশি। তাহলে নিজ দেশে সে কি? বিদেশি। আর সে যেই দেশে থাকে ওটা যদি মিডল ইস্ট হয় তো বলে আজনবী। আজনবী, আজনবী মানে বুঝেন? আজনবী মানে অচেনা, অজানা, অপরিচিত, মানে এর চিনি না, মানে এটা আমাদের দেশের না, মানে বিদেশি, সোজা কথা। তো বেচারা প্রবাসী যে দেশে থাকে ওরাও ওই দেশের লোক হিসেবে স্বীকার করে না, আর নিজের দেশে আসলেও সবাই বলে কি আসছে? বিদেশি আসছে। তো বেচারা কোনো দেশ আছে? নাই। দেশ হলো ওই বিমানে, যতক্ষণ আকাশের উপরে থাকে ওই বিমানে। এই কষ্টের কোনো শেষ নাই। সারা জীবন উপার্জন করে কাউকে খুশি করতে পারে না। এত দেওয়া দেওয়ার পরেও মানুষ কি হয় না? খুশি হয় না। এত নাশকর, এত অকৃতজ্ঞ আমরা, এত নিমক হারাম আমরা, যে যা দিছে আলহামদুলিল্লাহ, বাপ মা পর্যন্ত খুশি হয় না, স্ত্রী পর্যন্ত খুশি হয় না, অন্য মানুষ তো পরের কথা, শুধু চাই চাই চাই। কত কষ্ট সেখানে তারা করে। যদি তারা একেবারে আরামের মধ্যেও থাকে, প্রিয়জন থেকে দূরে থাকার কষ্ট কত বেশি, এটা যারা জেল জীবনে থাকে তারা বুঝে। আর যারা প্রবাসে আছে তারা কিছুটা টের পায়, কত কষ্ট হয়। এজন্য প্রবাসীদের প্রতি জুলুম করবেন না আল্লাহর হস্তে, তাদের প্রতি রহম দিল হবেন, খাই খাই করবেন না। যা দিতে পারে শুকর আদায় করবেন, না দিতে পারলে বেচারার ওজর আছে এটা বুঝবেন। কোনোভাবে ব্লেম এবং অভিযোগ করে বেড়াবেন না। আর প্রবাসীরা যারা আছেন আমি তাদেরকেও বলি, আপনারা একটু বিবেক বুদ্ধি খরচ করে চলেন। যা কামাই করেন সব ঢাইলা দিছেন, একদম বইয়ের কাছে, বাপের কাছে, ভাইয়ের কাছে, মায়ের কাছে সব দিয়ে দিছেন, নিজের হাতে কিছু রাখলেন না। এরপর দেখা গেল বউ যদি অমানুষ হয়, চম্পট। আছে না নাই? প্রবাসে থাকে তো বউরে কাছে পায় না, দূরে থাকে, মিস করে অনেক বেশি, ফিল করে অনেক বেশি, মহব্বতের চোটে টাকা পয়সা সব বউয়ের নামে দেয়। আপনার তো ইসলাম এটা বলে নাই, বউরে কিছু দেন, তুমি খরচ করো স্বাধীনভাবে, বাট আপনারটা আপনার কাছে রাখেন। অনেক ছেলেরা আছে বাপের নামে সব জমি জমা কিনে প্রবাসীরা, আবার অনেক বাপরাও আছে এত বেবুজা, ছেলে নিজের নামে জমি কিনলে বাপ মন খারাপ করে। এটা বাপের মূর্খতা, বাপের অজ্ঞানতা, বাপ জানছে না সেজন্য এটা করছে। তার সম্পদ তার নামে থাকবে, এটাই সঠিক। আপনার নামে থাকতে পারে, আপনার সে যে জমি বিক্রি করে গেছে সেই জমিটা আপনার আবার কিনে দিল, বা ওই পরিমাণ জমি কিনে দিল, টাকা দিল, বা আরো এক্সট্রা কিছু আপনাকে দিল গিফট হিসাবে। ঠিক আছে, বাবা অনেক কষ্ট করছে, এক সময় আমার বিদেশ পাঠাইছে, ঠিক আছে আমি বাবারে 2-4-5 বিঘা জমি কিনে দিলাম বা ওইটা করে দিলাম, এটা করুক সে, এটা অনুদান, এটা ক্লিয়ার, তাকে হাদিয়া। আর নিজেরটা নিজের কাছে থাকবে। এই হিসাবগুলো আলাদা আলাদা না করার কারণে পরে একসময় ভেজাল হয়। আমরা হলাম, সব লোক হলো মুখে মুখে মিষ্টি, আতে আতে বিষ, দাঁতে দাঁতে মিষ্টি, আতে আতে বিষ। উপর দিয়ে বলি না 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 আমার নামে দরকার নাই, সব তোমার নামে হোক। কদিন পরে এবার বলি না এগুলো তো আমার কামাই করা জিনিস। তা আগের ভেজালে ভালো ছিল, ক্লিয়ার কাট করা দরকার ছিল। প্রবাসী অনেকে ভুলটা করেন, এই ভুলটা করবেন না। ইসলাম আপনারা বলে নাই উজাড় করে সব ঢেলা দিয়ে এক জায়গায়, এরপরে ধরা খায়া বলেন যে আমার তো হায় হোসেন, হায় হোসেন, আমার তো হায় কোপাল, হায় কোপাল। আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। অতএব প্রবাসী ভাইদের প্রতি সবাই সদয় যেমন হব, প্রবাসী ভাইরাও বুদ্ধিদীপ্ত ডিসিশন নিব, চিন্তা ভাবনা করে নিব এবং খুব হিসাব নিকাশ করে করব। অনেক প্রবাসী এখনো আছে নিজের অ্যাকাউন্টও নাই, টাকা সব আরেকজনের কাছে পাঠাচ্ছে। এই ভুল কাজগুলো করবেন না আল্লাহর ওয়াস্তে, এবং নিজের হাতে জিনিস রাখবেন যাতে করে কেউ আপনার সাথে বিট্রে করতে না পারে। আল্লাহ ওনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহর কাছে চাওয়া আর পীরের কাছে চাওয়া, এই শিরক থেকে বাঁচার জন্য আপনি কিছু নসিহত করুন। আল্লাহর কাছে চাওয়া,
এটা তো আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, আমাদেরকে প্রত্যেক রাকাত নামাজে শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে ইবাদত, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তাহলে সাহায্য চাইবো কার কাছে? কোনো মাজারে গিয়ে বা কোনো পিসাবের হাতে শক্তি আছে, উনি আমারে কিছু করাই দিতে পারে, এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তো ঈমান নষ্ট হওয়ার মতো বিশ্বাস। কারণ সকল ক্ষমতার মালিক কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন তুমি কিছু আল্লাহ চাইবা তো আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে সাহায্য চাইবা। আমরা বলি ইয়াকা না'বুদু, আল্লাহ শুধু তোমার কাছেই সাহায্য চাই, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, শুধু তোমার কাছেই চাই, এই যে বলি, আবার আমি মাজারে গিয়ে চাইলাম, তাহলে সেক্ষেত্রে এটার নাম হলো শিরিক করা। আল্লাহ এটাকে সবচেয়ে অপছন্দ করেন, শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য খবরদার, আর যা করেন না করেন, খবরদার এই শিরিকের অপরাধ করবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কার করে বলেছেন, যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় ফাকাদ হারামাহুল্লাহুল জান্নাহ, হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে তার জন্য জান্নাতকে হারাম করে দেন। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন যে শিরক করলে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। সাধারণত আমরা আজমপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া ট্রেনে যাতায়াত করলে এখান থেকে কোনো টিকিট হয় না, তাহলে আমরা উক্ত ট্রেনের ভাড়া কিভাবে পরিশোধ করব এবং উক্ত ভাড়া কি পরিশোধ করার প্রয়োজন আছে আদৌ? যদি ট্রেন বাপ চাচার হয় তাহলে তো দরকার নেই। যদি দুলাভাই ট্রেন হয়, ভগ্নিপতির ট্রেন হয়, তাহলে শালা হিসাবে আর তো না দিলেও চলে। আর যদি সেটা না হয় তাহলে টিকিট ছাড়া ভ্রমণ করলে সেটা তো অবশ্যই জায়েজ হবে না। এখন আমার প্রশ্ন হলো, আজমপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাইতে ট্রেন টিকিট করা যায় না কেন? কি সিস্টেম? সিস্টেমে নাই মানে তাহলে সিস্টেমে কি আছে তাহলে? ও, বুঝতে পারছি, এবার ঘটনা ক্লিয়ার। তার মানে ঢাকায়ও অনেক ডাইরেক্ট বাস সার্ভিস আছে, অনেক কিছু আছে যে উঠলে এখান থেকে ওই পর্যন্ত সার্ভিস, মাঝখানে কোনো সার্ভিস নাই। কেউ চাইলে নামতে পারে, কিন্তু ওই পর্যন্ত তাকে ভাড়া দিতে হবে। এখন আপনি সেই টাকা বাঁচানোর জন্য, ওই টাকা বাঁচানোর জন্য আপনি বলতেছেন টিকিটের সিস্টেমই নেই। তার মানে কি এখানে কোনো টিকিট কাউন্টার নাই? ও, আছে টিকিট কাউন্টার, তাহলে সিস্টেম নাই কেমনে বললেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি তো আমি, অল্প জায়গা তো, অল্প জায়গা যেহেতু নাই, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই এরপরে কোনো একটা স্টপেজ পর্যন্ত টিকিট নেওয়ার সিস্টেম তো আছে। তাহলে এই যে কবি এখন সরব হয়ে গেছে, তাহলে যেহেতু ভৈরব পর্যন্ত টিকিটের সিস্টেম আছে, তার মানে এইটুকু যাওয়ার ব্যবস্থা নাই, আপনি ভৈরব পর্যন্ত নিতে হবে। তো সেটা আপনি নিবেন। আপনি সারা বছর শুধু সিস্টেম আছে তা না, অনেক এলাকাতে মানুষ এক জায়গাতে আর জায়গাতে ট্রেনে টিকিট করে না। আর এটা আমাদের বাড়ির সামনে ট্রেন, হুড়হুড় করে উঠে যায়, হুড়হুড় করে নেমে যায়। মনে রাখবেন, মানুষের হক মারা এক জিনিস, আর যদি ট্রেন সরকারি হয় অথবা কোম্পানির হয়, তাহলে এই হক মারা কিন্তু আরো ডেঞ্জারাস। এবং কদিন আগে আমরা পত্রিকা দেখেছি, একজন মুরব্বী চাচা, উনি বহু বছর রেলে চাকরি করেছেন। তার এক সময় অনেক টাকা পয়সা এদিক সেদিক হয়েছে, আল্লাহর ভয় ছিল না। পরে যখন আল্লাহর ভয় জাগ্রত হয়েছে, তিনি সেই টাকা এনে সরকারি ঘরে জমা করে দিয়েছেন। এটার উপর নিউজ হয়েছে, আল্লাহ তাআলা তাকে সে বুঝ দিয়েছেন। খবরদার, বিনা পয়সায় আপনি জার্নি করতে পারবেন না। আপনাকে ট্রেন আলা তো বাধ্য করেন না, তার যদি এখান থেকে এই পর্যন্ত সার্ভিস না থাকে আপনি যাবেন না, বাসে যাবেন, অন্য কোনোভাবে যাবেন, কিন্তু আপনি চড়বেন, খরচ দিবেন না, এটা তো জায়েজ হতে পারে না। আপনাকে অবশ্যই খরচ দিতে হবে, এর প্রক্রিয়া আপনাকে বের করে আনতে হবে। প্রয়োজনে আপনারা এলাকাবাসী দাবি করে যে এই স্টপেজ থেকে ওই স্টপেজ পর্যন্ত টিকিট এবং এই পর্যন্ত যাত্রার অ্যালাউ করা হোক, সেই সিস্টেম আপনারা করে নেবেন। কিন্তু তাই বলে আপনি বিনা টাকায় ভ্রমণ করবেন, এটা অবশ্যই জায়েজ হবে না, গুনাহ হবে। পরকীয়ার শাস্তি কি? পরকীয়ার শাস্তি হচ্ছে ইসলামের সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে ভয়াবহ। দেখুন, বিবাহিত মানুষ যদি জেনায় লিপ্ত হয়, শাস্তি কি জানেন তো? ইসলামে যত দণ্ডবিধি আছে, যত শাস্তি আছে, এর ভিতরে সবচেয়ে মর্মান্তিক, সবচেয়ে মর্মন্তুদ, সবচেয়ে ভয়াবহ শাস্তি হলো পরকীয়ায় লিপ্ত হলে, অর্থাৎ বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হলে পাথর মেরে নির্মমভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা শরীয়ত বলে। কেন? আমরা অনেকে হয়তো মনে করি দুজনে খুশি মনে করেছে একটা অন্যায় কাজ, শাস্তি হতে পারে, অন্যায় করেছে সেজন্য, তাই বলে মেরে ফেলতে হবে, এত বড় কি অন্যায় করেছে? দেখুন, পরকীয়া, সমকামিতা, এই অপরাধগুলোর শাস্তি কেন মৃত্যুদণ্ড ইসলাম রেখেছে জানেন?
এর অনেক কারণের ভিতরে একটা কারণ এটা যে পৃথিবীতে মানব সভ্যতা, মানুষের অস্তিত্ব টিকে থাকবে বৈবাহিক সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রক্রিয়া থেকে মানুষ যদি সরে যায়, অন্য প্রক্রিয়া যদি সমাজে আপনার বিস্তার লাভ করে, তখন মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে। আমি একটা কথা বিভিন্ন জায়গায় ইদানিং বলছি, পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে পরকীয়াকে অ্যালাউ করে মানুষ, অর্থাৎ পরকীয়াকে কোনো দোষী কিছু মনে করে না, অথবা পরকীয়া সেখানে র্যান্ডমলি মানুষ করতে থাকে, সেরকম পশ্চিমা দেশগুলো, ইউরোপিয়ান দেশগুলো, উন্নত দেশগুলো, সে সমস্ত দেশগুলোতে মানুষের জন্মের হার কমতে কমতে এমন একটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছাইছে, এমন একটা পর্যায়ে চলে গেছে যে সেখানে এখন মানুষের শিশুর জন্মের হার আগের মতো নয়, শিশুর জন্মের হার ভয়াবহ কমে গেছে। কারণ ওই যে মানুষ বিবাহ করার প্রয়োজন মনে করে না, বিবাহ করলে বাচ্চা নিতে চায় না, আমার দেশও আস্তে আস্তে সেই দিক চলে যাচ্ছে। এই জন্য পরকীয়াকে ইসলাম সবচেয়ে কঠোর অপরাধ হিসাবে দেখে, এর শাস্তি অত্যন্ত ভয়াবহ। এই জন্য বৈবাহিক সম্পর্ক আছে, আপনি পরকীয়া লিপ্ত হয়েছেন, আল্লাহর কারণে আপনি সবচেয়ে বড় আসামি। আল্লাহ আপনাকে বৈবাহিক হালাল উপায়ে আপনার যৌন আকাঙ্ক্ষা পূরণের ব্যবস্থা রেখেছেন, তারপর আপনি অন্যায় লিপ্ত হচ্ছেন। আমাদের সমাজে আজকাল নাটক সিনেমার মাধ্যমে পরকীয়াকে সহজীকরণ করা হচ্ছে, এটাকে স্বাভাবিক করা হচ্ছে, এটাকে মানুষ দোষী কিছু মনে করে না। ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখে দেখে মানুষ পরকীয়া শিখছে। পুরুষরা মহিলাদের সাথে ইনবক্সে, মেসেঞ্জারে ইটিশ পিটিশ করছে, আপনি অন্য মহিলার দিকে তাকাচ্ছেন, সেটাও কি? সেটাও এক ধরনের আপনার বিবাহিত মানুষ হয়ে অন্যায় করার ক্ষেত্রে জঘন্য অন্যায়। আবার মহিলা মানুষ তিনি একই কাজ হয়তো করছেন গোপনে, প্রকাশ্যে, বিভিন্নভাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ধূমপান করা ইমামের পিছনে নামাজ হবে কিনা? ইমাম আবার ধূমপান করেনি রে ভাই। আচ্ছা, কোথাও থাকতে পারে। ইমাম যদি ধূমপান করে, তাহলে ইমামের পিছনে যদি নামাজ পড়ে ফেলে কেউ, নামাজ হয়ে যাবে। কিন্তু কমিটির লোকদের, এলাকার নেতৃত্বশীল ব্যক্তিদের কর্তব্য হলো এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ না দেওয়া। যদি দেওয়া থাকে আগে, তাহলে বরখাস্ত করা, উপযুক্ত ইমাম নিয়ে আসা। কারণ যে ব্যক্তি ধূমপান করে সে গুনাহে লিপ্ত, সে নাজায়েজ কাজ করে, সে গুনাহের কাজে লিপ্ত, যার কারণে সে ফাসেক। আর ফাসেক ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা জায়েজ নাই। কিন্তু যদি এরকম ফাসেক ইমামের পিছনে নামাজ পড়ে ফেলেন, যে আশপাশে আর মসজিদ নাই, আমি বাধ্য হয়ে পড়ে ফেলছি, আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু উচিত সবাই মিলে এরকম ইমাম বাদ দিয়ে সেখানে ভালো ইমাম নেওয়া। মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়, কিন্তু প্রকাশ্যে যে ভুলগুলো মানুষ করে বেড়ায়, এই ফাসেক মুআল্লিম এরকম ব্যক্তিকে ইমাম হিসেবে নিযুক্ত করা জায়েজ নাই। কমিটি যদি নাকে তেল দিয়ে ঘুমান আর এরকম ফাসেক ইমাম নিয়োগ দিয়ে রাখেন, তাহলে সেক্ষেত্রে কমিটির সবাই গুনাহগার হবেন। আল্লাহ সবাইকে দায়িত্বশীল তৌফিক দান করুন। তারাবির টাকা কি এতেকাফকারীকে দেওয়া যাবে কিনা? তারাবির টাকা কাকে দিবেন? এতেকাফকারীরে। এতেকাফকারীরা আবার টাকা দিবেন কেন? আমাদের দেশে অনেক মসজিদে এতেকাফের জন্য টাকা দিয়ে লোক রাখা হয়, তাই না? আল্লাহ, এই টাকা দেওয়াও হারাম, আর যে নিচ্ছে তার নেওয়াটাও হারাম। কেন জানেন? এতেকাফ একটা ইবাদত, নিছক ইবাদত। যিনি এতেকাফ বসছেন, এটা তার সওয়াব হয়েছে, আপনি তার টাকা কেন দিবেন? তাহলে কেউ যদি বলে যে ঠিক আছে নামাজ পড়বো আমি, আমার টাকা দিলে নামাজ পড়বো, তো আপনি টাকা দিলেন, আমি নামাজ পড়লাম, কেমন হবে ব্যাপারটা? এটা কি ভালো কাজ হবে না খারাপ কাজ হবে? আমি নামাজ পড়বো আল্লাহর খুশি করার জন্য, আমার যদি আপনি টাকা দেন, প্রতি ওয়াক্তে 200 করে টাকা দিবেন, আমি ভাই 5 ওয়াক্ত পড়বো, একদিন দেন নাই টাকা, নামাজ পড়বো না। এটা যেরকম হয়ে গেল, এতেকাফকারীকে টাকা দিয়ে রাখাটা একই রকম। কারণ ওইটা যেরকম ইবাদত, এটাও একই রকম ইবাদত। খুব লজ্জার কথা, আমাদের দেশে অনেক মসজিদে এতেকাফ করার মতো লোক পাওয়া যায় না। এবার ধরে গরিব মানুষ একটা বসাই দিয়ে তারা কিছু টাকা ধরাই দেই। এই না আমাদের কালচার? ভয়াবহ গুনাহ, ভয়াবহ গুনাহ, আমরা যাই না। এতেকাফে বসার সময় হয় না। আহারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান রোজা 2য় বা 3য় হিজরিতে ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত কোনো বছর এতেকাফ ছাড়েন না। এতেকাফ যে কত ইবাদত, মানে মজার ইবাদত, তৃপ্তির ইবাদত। আল্লাহর ঘরে বসে শেষ 10টা দিন রমজানের ইবাদত করে, এটা যে কত তৃপ্তিদায়ক ইবাদত, এটা যে না বসছে সে বুঝবে না। আমরা টাকা দিয়ে বসানো লাগে, কারণ আমরা এত ব্যস্ত যে এতেকাফ বসার সময় নাই। যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারও ছাড়েন নাই, সেটা আমরা অনেকে জীবনে একবারও করি নাই। আল্লাহ আমাদেরকে এতেকাফ করার তৌফিক দান করুন। তো এতেকাফকারীকে টাকা দিয়ে বসাইলে সেটা গুনাহ হবে, জায়েজ নাই। আর তারাবির টাকা যেটা উঠাচ্ছেন, যদি তারাবিতে সূরা তারাবি হয় অথবা সহিহ পদ্ধতিতে টাকা দেওয়া জায়েজ প্রক্রিয়াতে আপনি টাকা উঠান, তাহলে সেই টাকা তারাবির ইমাম সাহেবদের হক। ভালো করে শুনে রাখেন, আমাদের দেশে ম্যাক্সিমাম মসজিদে এই অনাচারটা হয়, এই অন্যায়টা হয়। সেটা কি? কমিটির লোকজন নিজেরাও জানে না তারা যে আকামটা করতেছে, গুনাহের কাজটা করতেছে। তারাবির কথা বলে টাকা তুলছে, বা ঈদের সময় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের হাদিয়া বকশিসের নাম দিয়ে টাকা তুলছে। যদি ইমাম সাহেবদেরকে বসায় রেখা ভাবে চাঁদা তোলা অপমান কর, যাই হোক করছে,
টাকাটা তুলছেন ইমাম মুয়াজ্জিনের জন্য, টাকা তুলছেন তারাবির জন্য, টাকা তুলছেন একটা খাতের কথা বলে, এরপর দেখলেন টাকা তো অনেক উঠে গেছে, এরে এত টাকা দিয়ে দিব, তো ঠিক আছে তারা লামসাম কিছু দিয়ে দিলাম, আর বাকিগুলো এবার অমুকরে দেন তমুকরে দেন, মসজিদ ফান্ডে রাখেন, কাটটা না জায়েজ হবে। আমার কথা বুঝেন না আপনারা? মানুষ যাকে দেওয়ার জন্য দিছে তাকেই দিতে হবে, আপনি অন্য জায়গায় দিতে পারবেন না। টাকা উঠছে ঈদের দিন 50,000, হুজুরদেরকে ভাগযোগ করে 20,000 দিলেন, আর 30,000 মসজিদ ফান্ডে রেখে দিলেন, কাটটা গুনাহ হবে, জায়েজ নাই। কারণ নসল ওয়াকিফে কানাসির শারে একটা মূলনীতি আছে ইসলামী ফিকহের, দাতা যে জন্য দিবে ওই খাতেই খরচ করতে হবে, আপনি চাইলেও অন্য খাতে সেটা খরচ করতে পারবেন। অনেক ভয়াবহ ব্যাপার। এই জন্য ভাইরা খবরদার, যারা মসজিদে আছেন দায়িত্বে, তারা এগুলো খেয়াল রাখবেন। ইমামের পড়া যদি সহি না হয় তাহলে কি নামাজ হবে? ইমামের পড়া যদি সহি না হয়, বিশুদ্ধ না হয়, নামাজ হবে কিনা, এটার উত্তর দিতে হলে আমাকে বলতে হবে যে সহির ডেফিনিশনটা কি। সহির বিভিন্ন রকমের মাত্রা আছে, তো সেই মাত্রার উপর নির্ভর করবে এটা। একটা হলো যে ছোটোখাটো ভুল হয়েছে, অর্থ পরিবর্তন হওয়ার মতো ভুল হয় নাই, এরকম ভুল হলে তার পিছনে নামাজ হয়ে যাবে। কিন্তু যদি ভুলটা এই লেভেলের হয় যে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, বিকৃত হয়ে গেছে, তাহলে তার পিছনে নামাজ হবে না। এটা দেখতে হবে যে ভুলটা কি ধরনের হয়েছে। সুবহানাল্লাহ, প্রশ্ন কাটতে তো এখন খোলেই নেই। আচ্ছা, এর সংক্ষেপে দেখি চেষ্টা করি। আমি একজন আলেম, দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার গ্রামে ইমাম সাহেব জুমার খুতবায় শুধু বেহুদা কিচ্ছা কাহিনী বলেন এবং লাইলি মজনুর উদাহরণও দেয়। হুজুরকে বললেও আমার কথার গুরুত্ব দেয় না, গ্রামের মুরব্বীরাও কিছু বলে না। এই অবস্থা কি করা যায়? এই হুজুরকে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইয়ের একটা বই আছে সম্ভবত, খুতবাতুল ইসলাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আরেকটা বই আছে সম্ভবত খুতবাতুল আহকাম, এগুলো বাংলায় পাওয়া যায়। হুজুরকে এই বইটা হাদিয়া দিবেন। বুঝতে পারছেন কথা? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহর খুতবাতুল ইসলাম বইয়ে বিভিন্ন বিষয়ভিত্তিক খুতবা রেডি করা আছে। হুজুরে বলবেন, হুজুর আপনি খুতবার আগে এটা একটু দেখবেন, এটা একটু পড়বেন, এখানে কোরআন হাদিসের আলোকে সাজানো আছে, বেশি পরিশ্রম করা লাগবে না, পড়ে শুধু ওইগুলো একটু শুনান আর কোরআন হাদিস চর্চা করার গুরুত্ব বুঝান। আর হুজুর নিয়োগ দেওয়ার সময় শুধু চেহারা সুন্দর দেখে নিয়োগ দিয়েন। আর আজকাল তো বহু মসজিদে ঘুষ খায়া নিয়োগ দেওয়া হয়, তো যদি সেরকম নিয়োগ দেন তাহলে ওই নকল করে পাশ করে ডাক্তার যেরকম ট্রিটমেন্ট করতে গিয়ে রুগী মেরে ফেলবে, ওই হুজুরও এরকম উল্টাপাল্টা করে আপনার ইমান খেয়ে ফেলবে। একটা প্রবাদ আছে, নিমে তবিব খতরায় জান, নিমে মোল্লা খতরায় ইমা। অর্থাৎ ডাক্তার যদি আদা আদি ডাক্তার হয় তাহলে জীবনের রিস্ক আছে, আর মোল্লা যদি আদা আদি মোল্লা হয় তাহলে ইমানের রিস্ক আছে। এই জন্য হুজুর যেরকম নিয়োগ দিবেন পাবেন ওরকম, বাইচা শোনা দেখে শুনে নেবেন। হুজুর নিয়োগ দিতে অনেক সময় কমিটির লোক, এই যে রমজান আসতেছে, হাফেজ নিয়োগ দিবেন, আলেম নিয়োগ দিবেন, শুধু কমিটির লোকেরা দেখা যায় ওনারা বসে সব নিয়োগ দেয়। আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রাখি, ওনাদের অনেক অবদান মসজিদে থাকে। আপনারা ইমাম নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখেন, কিন্তু তার একাডেমিক যোগ্যতা, ব্যাকগ্রাউন্ড এগুলো যাচাই করার জন্য এলাকার বড় বড় আলেমদেরকে দাওয়াত দেন, ওনারা ভালো বুঝবে। আপনার তো এটা ভালো বোঝার কথা না, বোঝেন নাই কথা? আপনি সব কিছুতে পণ্ডিতি করলে তো হবে না। ওই যে কোন রাজা তার এক নাপিতে তার চুল কেটে দিছে, চুল কাটার পর রাজার খুব ভালো লাগছে, ভালো লাগার পর ওই নাপিতরে বলছে, শুনো তোমাকে আমি একটা পদক দিতে চাই। বলে কি দিবেন রাজা সাহেব? বলে পদকে হলো তুমি হলা সাইয়্যিদুল হাল্লাকিন, তুমি হলা নাপিতদের শ্রেষ্ঠ, তোমাকে শ্রেষ্ঠ নাপিত ঘোষণা দেওয়া হলো, রাষ্ট্রীয় পদক দিয়ে দিলাম। নাপিত খুশির চোটে বাড়িতে লাফাইতে লাফাইতে আসছে, বউরা এসে বলতেছে যে জীবনে সারা জীবন চুলি কাটলাম, কেউ তো কোনোদিন সম্মান দিল না, আজকে রাষ্ট্রীয়ভাবে আমি পদক পাইছি শ্রেষ্ঠ নাপিত হিসাবে, খুশির কোনো শেষ নেই। তো বউটা একটু পড়ালেখা করা ছিল, শিখিয়ে দিয়েছিল, সে হাসতেছে। বলে হাসতেছো কেন? বলে যে তোমার এই পদকের 2 পয়সা কোনো দাম আমার না, এটা খুশির কোনো কারণ না। বলে কেন খুশির কারণ না? রাজা আমাকে শ্রেষ্ঠ নাপিত ঘোষণা দিয়েছে আর তুমি বলছো এটা খুশির কারণ না, তো কে ঘোষণা দিলে খুশির কারণ হবে? তখন বউ বলতেছে, দেখো রাজা রাজনীতি বুঝে, রাজা চুল নীতি বুঝে না। রাজা তোমাকে সবচেয়ে ভালো চুল কাটে সার্টিফিকেট দিছে, ওই বেটা চুল কাটার কি বুঝে? নাপিতরা যদি সবাই মিলে বলতো যে এই লোক হলো আমাদের গুরু, তাহলে এটা তোমার সম্মানের ব্যাপার হইতো। যেহেতু ওই বেটা নিজে নাপিত না, নাপিতের কিছু বুঝোয় না, তার হয়তো কিছু ভালো লাগছে, তোমার একটা পদক দিয়ে দিছে, এরা এরকম দেয় উল্টা পাল্টা, এটাতে এত খুশি হওয়ার কিছু নাই। ঠিক একইভাবে আপনি সভাপতি, সেক্রেটারি, আপনি মসজিদের অবকাঠামো, টাকা পয়সা উঠানো খরচ করা এগুলো ভালো বুঝেন, কিন্তু ওই হুজুর ভালো কি ভালো না, তার যোগ্যতা কি আছে না আছে, এটা তো আরেক হুজুরে বুঝবে, আপনার তো বুঝার কথা না।
কিন্তু সব কিছু আমরা নিজেদের হাতে ধরে রাখি। এই জন্য মসজিদগুলোতে যোগ্য লোকরা অনেক সময় স্থান পায় না। অযোগ্য লোকরা তেল মারতে পারলে যদি দেখে যে একটু কাচুমুচু করে সভাপতি সেক্রেটারির কাছে বলে হুজুর এটা ভালো, আর হুজুর যেটা মেরুদণ্ড সোজা করা ওইটারে পছন্দ করে না। আমি ইয়াং বয়স থাকতে যখন ইমামতি করি ঢাকা, আমার কমিটির লোকজন বলতো মরিচ ছোট কিন্তু ঝাল অনেক বেশি। আমার এরকম বলতো, কারণ আলহামদুলিল্লাহ আমার মনে পড়ে না যে আল্লাহর ফজলে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর অনুগ্রহে কোনোদিন নিজের নীতি আদর্শ কোনো কিছুর জন্য মাথা নত করা, নিজের আদর্শকে ছোট করা এটা কখনো করেছি। অহংকারও করি না, আলহামদুলিল্লাহ বিনয়ের সাথে থাকার চেষ্টা করি, কিন্তু আবার আদর্শকে বুক টান টান করে বলতে দেরিও করি না। ইমাম সাহেবরা যদি এরকম বুকের পাটা বল না থাকে তাহলে তার ইমামতি করার যোগ্যতাই নেই। সে কিসের ইমামতি করবে যে সত্য কথা বলতে পারে না, তার এতটুকু বুকে বল নাই। কিন্তু আপনারা আবার এই মাহফিলে বসে বসে ঠিক ঠিক বললে হবে না, ওই ইমাম সাহেবকে সাপোর্ট করতে হবে। সব শুধু বলবেন হুজুর আপনি গোষ্ঠী উদ্ধার করে ফেলান, আমরা শুধু চুপচাপ বসে থাকবো, হবে না। ইমাম সাহেবকে সহযোগিতা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমি আমার বোনকে কিভাবে পর্দানশীল ও আদর্শ নারী হওয়ার শিক্ষা দিব? দেখুন, আমাদের মেয়েদেরকে ছোটবেলা থেকেই পর্দা শেখানো দরকার, তাদেরকে দিনদারিতা শেখা দরকার। ছেলেদেরকেও ঠিক একইভাবে তাদেরকে শালীনতা ভদ্রতা শেখানো দরকার। আমরা ঘরে ঘরে যেগুলো শিখাই তাহলে কিশোর গ্যাং হবে না, আমাদের ছেলেমেয়েরা নষ্ট হবে না। যত ছেলে মেয়ে নষ্ট হয় তার ম্যাক্সিমাম নষ্ট হয় মা বাবার ত্রুটির কারণে। অতএব মা বাপ দায়িত্বশীল হলে ছেলে মেয়ে ফেরেশতা হয়ে যাবে। তাদেরকে ছোটবেলা থেকে শিখাইতে হবে, দেখাইতে হবে। একটা মানুষ তার জীবনে প্রচুর পরিমাণ পাপ করেছে, যেমন শিরক বিদআত, গোপন পাপ, প্রকাশ্যে পাপ, মানুষের সাথে জড়িত পাপ করেছে। এখন সে তার ভুল বুঝে কান্নাকাটি করে তওবা করেছে। ওই ব্যক্তির তওবা কবুল হবে কিনা? এই অবস্থায় যদি তার মৃত্যু চলে আসে তাহলে কি তার মৃত্যুটা সহজ হবে না কঠিন হবে? ভাইরা আমার, আল্লাহ তাআলা ক্ষমাশীল। যত গুনাহ আপনি করেন, যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানি ফেলে দিয়ে বলেন আল্লাহ আমি আর করবো না, আমি ভুল বুঝতে পারছি, আল্লাহ অনুতপ্ত হন এবং না করেন, আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন, সব মাফ করবেন। এমন একটা পাপ নাই পৃথিবীতে যে পাপ ক্ষমার অযোগ্য। এমনকি শিরক করেছেন, মাজারে সেজদা করেছেন, এখন ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে বলছেন আল্লাহ মাফ করে দাও, আর করবো না, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদাররা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক মেরে দিয়েছেন, টাকা নষ্ট করেছেন, মানুষের হক খেয়ে ফেলেছেন, তাহলে সেই গুনাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ওই আল্লাহর কাছে শুধু মাপ চাইলে মাফ হবে না, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আবার বান্দার হক ফেরত দিতে হবে। সারা জীবন মানুষের পকেট কেটে, মানুষের কলিজা কেটে, রক্ত চুষে, টাকা কামাই করে লাখপতি কোটিপতি হয়ে এবার বুড়া বয়সে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে হুজুরদেরকে দান সাদকা টাকা পয়সা দিয়া চারপাশে এবার হাজী সাহেব গাজী সাহেব ছেড়া মক্কা শরীফ যাইয়া ওমরা করে, হজ করে, দায় রেখা, আপনি লম্বা জুব্বা নিয়া, তসবি নিয়া, জায়নামাজে বসে এবার আল্লাহওয়ালা হয়ে গেছেন। আর সারা জীবন মানুষের পকেট কাটছেন, জীবন ধ্বংস করছেন, আত্মসাৎ করছেন, ঘুষ খাইছেন, দুর্নীতি করছেন। মনে রাখবেন এই ইবাদত বন্দি গিয়ে সেগুলা কিন্তু কাটাকাটি হবে না, সেগুলা কাটাকাটি হবে না। আমরা অনেকে মনে করি যে আরে জোয়ান বয়সে এগুলা কামায়নি, এর শেষ বয়সে এসে ফেরেশতা সেজে যাব। আপনি ফেরেশতা সেজে গেছেন, আমি চিনবো না, আমি দেখবো মাশাআল্লাহ কি সুন্দর দাড়ি, হাজী সাহেব গাজী সাহেব মাশাআল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ কিন্তু জানে আপনি কি করে আসছেন। তাহলে কি করতে হবে? যাদের হক মেরেছেন তাদের হক তাদেরকে ফেরত দিতে হবে। তাদেরকে যদি খুঁজে না পাওয়া যায় তাদের তরফ থেকে দান করে দিতে হবে। এরপর আল্লাহর কাছে মাপ চাইবেন, মাফ হবে। বান্দার হক খুব ডেঞ্জারাস। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভিন্ন ধর্মীরা কেন জাহান্নামে যাবে? অন্য ধর্মের মানুষরা কেন জাহান্নামে যাবে? এখন আমার প্রশ্ন হলো, অন্য ধর্মের মানুষরা তারা কি জান্নাত বিশ্বাস করে? বোঝেন নাই কথা? যে মুসলমান না সে কি জান্নাত বিশ্বাস করে? তাহলে আপনি তাকে জান্নাতে নিতে চাচ্ছেন, যে একজন মানুষ অন্য ধর্মের কিন্তু মানুষটা ভালো ছিল, সে কারোর ক্ষতি করে নাই, তাহলে এই লোকটা কেন জান্নাতে যাবে না? আমার প্রশ্ন হলো, যে যেটা বিশ্বাস করে না তারা যদি টাইনা ওই জায়গায় নেওয়া হয় তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? বুঝেন নাই কথা? একজন একটা বিশ্বাস করে না, তারা জোর করে টেনে ওখানে নিলেন, এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? তো যে জান্নাত বিশ্বাস করে না, যে আল্লাহরে বিশ্বাস করে না, তাহলে তার জন্য আল্লাহর কাছ থেকে আপনি জান্নাত আশা করেন কোন যুক্তিতে? বুঝেন নাই ভাইরা আমার? জান্নাত তাদের জন্য যে জান্নাতকে বিশ্বাস করে, যে আল্লাহকে বিশ্বাস করে। যে বিশ্বাস করে না তার সেখানে যাওয়ার কোনো অধিকার থাকতে পারে না।
আমি যে এলাকায় বসবাস করি তারা শিরক, কুফর ও বিদআত অন্যান্য নাজায়েজ কাজে লিপ্ত। এমত অবস্থা আমি এসব থেকে তাদের কিভাবে বাঁচাবো? আপনি বাঁচানোর জন্য মানুষকে কোরআন সুন্নাহর দিকে দাওয়াত দিবেন। সাধারণ মানুষ অতিরিক্ত ফতোয়া দেওয়া দেওয়ি করবেন না, দিয়ে এলাকার ভিতরে গন্ডগোল ফাসাদ বাধাই দিবেন না। আপনি যেই কথা বলে বুঝাতে পারবেন না সেটা আপনি না বলে অন্য যাকে দিয়ে বুঝাতে পারবেন তাকে দিয়ে বুঝাবেন, আর নিজে যতটুকু পারবেন শুধু ততটুকু বলবেন। আর বুঝাতে গেলে যদি না বুঝে তো তাদেরকে আল্লাহর আনুগত্য, তাওহীদের গুরুত্ব, সুন্নতের গুরুত্বটা আগে বোঝানো দিয়ে শুরু করেন, এরপর আস্তে আস্তে সামনের দিকে আগান, দেখবেন ইনশাআল্লাহ সেখানে দাওয়াতি কাজ করা সহজ হবে। আমি একজন নবমুসলিম, আমার যাকাত, ফিতরা, সাদাকা ইত্যাদি আমার অমুসলিম গরিব আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কিনা? প্রথম কথা হলো, অন্য ধর্মের মানুষ গরিব হলে তাদেরকে সাহায্য সহযোগিতা ইসলাম করতে বলে, করা যাবে, কোনো অসুবিধা নেই। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে অনেক এই বন্যার সময় ত্রাণ ইত্যাদি আমরা সেদে সেদে অমুসলিমদেরকে দেই। আমি সিলেটে গেছি ত্রাণ দিতে, আমি শুনলাম একটা গ্রাম হিন্দু গ্রাম, আমি বললাম ওই গ্রামে ট্রলার ভিড়াও আগে, সেখানে আগে দিব। আমি নিজে ঘরে ঘরে গিয়ে পুরো ত্রাণের বস্তা তাদেরকে দিয়ে তারপর অন্য জায়গায় গেছি, কারণ অন্য ধর্মাবলম্বী তারা যেন এটা না বুঝে যে ইসলাম আমাদেরকে বলছে শুধু আমাদের চিন্তা করতে। আমরা অন্য ধর্মের মানুষ তো পরের কথা, কুকুর বিড়াল আল্লাহর সৃষ্টি যে কোনো প্রাণীর জন্য আমাদেরকে খেদমত করতে বলা হয়েছে, তাহলে তারা তো মানুষ, তারা তো আমাদের জাতি ভাই, আদম সন্তান ভাই, সেই হিসাবে ভাই। সো তাদের জন্য আমরা অবশ্যই দান দক্ষিণা করব, কিন্তু যাকাতের টাকাটা নির্দিষ্ট খাত আছে, ওই খাতেই ব্যয় করতে হবে। যদি অন্য ধর্মাবলম্বী কাউকে যাকাতের টাকা দেন এই আশা যাতে করে তিনি ইসলামে আসবেন, অথবা তাকে মনোরঞ্জন করলে ইসলাম মুসলমানদের উপকার হবে, তাহলে সে উদ্দেশ্যে দিতে পারেন, যদি এটা নিয়ে আমাদের ইখতিলাফ আছে। অতএব আপনার মা, আপনার আত্মীয় স্বজন কাউকে যদি গরিব হয়, মা তো না, আত্মীয় স্বজন গরিব যদি হয়, তাহলে তাকে যদি আপনি যাকাতের টাকা দিলে সে মনে হয় যে তাকে হেদায়েতের আশা করেন, তাহলে অনেকগুলো আমাদের মতে সেটি জায়েজ আছে। মা বাবা নামাজ পড়ে না, বাবা মদ গাঁজা সেবন করে, কিন্তু তার ছোট ছেলে মেয়ে আছে, এখানে সাহায্য সহায়তা করা যাবে কিনা? অবশ্যই ছেলে মেয়েদের সাহায্য করবেন। বাবা অন্যায় করলে তাদের কি দোষ আছে? তাদের জন্য সাহায্য অবশ্যই করতে পারবেন, তবে আপনার সাহায্যের টাকা দিয়ে যেন ওই বেটা মদ গাঁজা না কিনলে খেয়াল রাখতে হবে। আমি জেনে শুনে বুঝে নামাজে ভুল হচ্ছে এমন লোকের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা? ভুল কেমন হচ্ছে এটার উপর নির্ভর করবে। বড় ভুল হয়, অর্থ বিকৃতি হয়, তাহলে এর পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। ছোটখাটো ভুল হয়, নামাজ পড়া যাবে, নামাজ হয়ে যাবে। অত্র এলাকায় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে জামাতে সালাতুত তাসবিহ নামাজ পড়ে, তাদের নামাজ হবে কিনা? মহিলারা বাড়ি বাড়ি গিয়ে সালাতুত তাসবিহ নামাজ পড়ার যদি কোনো সিস্টেম বানিয়ে রাখে এলাকাতে, তাহলে সেটা বেদাত হবে। বেদাত মানে ইসলামের নামে বানোয়াট কাজ। তাহলে এই বানোয়াট কাজ করলে সওয়াব হবে না, গুনাহ হবে, গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের ভিতরে কেউ নতুন করে কোনো কিছু আবিষ্কার করলে সেটা না হবে ভ্রষ্টতা, আর ভ্রষ্টতার ঠিকানা গুমরাহি, জাহান্নাম। অতএব বেদাত করলে তার ঠিকানা কি হবে? জাহান্নাম হবে, খবরদার। নফল নামাজ আপনাকে সালাতুত তাসবিহ জামাতের সাথে পড়ার নির্দেশ কোথায় দিয়েছে? কোরআন হাদিসে কোথাও নেই। সেখানে আবার মহিলারা বাড়ি বাড়ি গিয়ে, এটার ইসলামে কোনো সুযোগ নাই। এটা সম্পূর্ণ এবং পরিষ্কার বেদাত। এই বেদাতে লিপ্ত হলে আপনি গুনাহগার হবেন এবং নিজের আমল নষ্ট করবেন। আমার প্রশ্ন হচ্ছে, আদম আলাইহিস সালামের সৃষ্টির সময় পরে শয়তান কেন ওনাকে সিজদা করে নাই? কিসের প্রভাব তার ভিতরে অহংকার সৃষ্টি হয়েছিল? দয়া করে জানাবেন। দেখুন, শয়তানের মনে হয়েছে সে আগুনের তৈরি। সে তো বলেছে, কারণ খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমারে আগুন দিয়ে তৈরি করলা, তারে মাটি দিয়ে তৈরি করলা, আমি কেন তারে সিজদা করব? মর্যাদা কি আগুনের বেশি না মাটির বেশি? মাটির বেশি। আসলে মর্যাদা কারোরই বেশি আর কম নাই। আল্লাহ যার মর্যাদা দিবেন তার মর্যাদা, সবই তো আল্লাহর সৃষ্টি, তো আল্লাহ কাকে মর্যাদা দিবেন আল্লাহর ব্যাপার। আল্লাহ মাটির সৃষ্টি আদমকে মর্যাদা দিয়েছেন, অতএব সেই মর্যাদা আপনি মানতে বাধ্য। যদি মানেন নাই তো আপনি গোমরা, শয়তান সেজন্য গোমরা হয়েছে। শয়তানের ভিতরে দুইটা গুনাহ কাজ করেছে। কয়টা গুনাহ? দুইটা গুনাহ, দুইটা পাপের কারণে শয়তান হয়েছে। ভালো করে শুনে রাখেন, এই পাপগুলো আমরা অনেকে বুকের ভিতরে নিয়ে ওয়াজ মাহফিল শুনতে আসি, বলবো পাপগুলা। দুইটা পাপের কারণে ইবলিস হয়েছে। ইবলিস কি হয়েছে? ইবলিস হয়েছে। নাম্বার 1, তার ভিতরে হিংসা হয়েছে। কি হয়েছে? যে আল্লাহ আদমরে এত মর্যাদা দিয়েছে কেন? আমি এত বছর ইবাদত করে, আদমের মাত্র জন্ম হলো আমার সামনে, মাত্র আমার চোখের সামনে যার জন্ম হলো, তার এত মর্যাদা কেন হবে? আমার ভিতরে জ্বালাপোড়া করে, এই হিংসা তার মধ্যে হয়েছে 1। 2 নম্বর হলো অহংকার, যে আমারে মা আগুন দিয়ে তৈরি করছে, আগুন তো উপরের দিকে উঠে মাটি তো নিচে থাকে, তাহলে আমি বড়। আমরা অনেকেই আছি, নামাজ কালাম পড়ি, নিজেকে মুসলমান দাবি করি, আবার আমি অহংকার করি, মনে করি অমুক আমার চেয়ে ছোট, আমি অনেক বড়, আমি অনেক হান্তান, নিজেকে বড় মনে করি, অহংকার করি। এগুলো আমাদের মধ্যে আছে না নাই? সত্য কথা শুনছি তারপরেও মানি না, কারণ আমার মুখ দিয়ে একটা বাইরে হয়ে গেছে, ওইটাই টিকায় রাখতে হবে। আছে না নাই এই রোগগুলো? মানুষকে দমায় রাখা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, পাত্তা না দেওয়া, সাইড না দেওয়া, এগুলো অহংকার।
এরকম বহু অহংকার আছে, টাকার গরম, জ্ঞানের গরম, শিক্ষার গরম, পদের গরম, নানান গরম আছে। এগুলো আমাদেরকে অহংকারী করে। বিনয়ী হতে হবে একজন মুসলমানকে। এই অহংকারী হয়ে এই গুণ করে ইবলিস হয়েছে, হিংসা করে ইবলিস হয়েছে। আমরা অনেকে নামাজ কালাম পড়ে তসবিহ তাহলিল করি, কিন্তু কারো ভালো দেখতে পারি না। আমার পাশের বাড়ির নিজের ছেলেটা আমার এসএসসিতে ভালো রেজাল্ট করে নাই, ও একটু ভালো রেজাল্ট করছে, এই জন্য হিংসার চোটে বলি যে ও কেন ভালো রেজাল্ট করছে, আমারটা করুক আর না করুক, ওরটা ভালো কেন হইল? আছে না নাই? অনেক দোকানদার আছে, নিজের দোকানে কাস্টমার আসুক আর না আসুক, পাশের দোকানে বা সামনের দোকানে কাস্টমার ঢুকলে তার মাথা মেজাজ গরম হয়ে যায়। আছে না নাই? ভাইরা আমার, এর নাম হিংসা। আল্লাহ তাআলা তার দোকানে কাস্টমার পাঠাইছে, আরো পাঠাক, আমার কোনো আপত্তি নেই, আল্লাহ তুমি ওখানে আরো পাঠাও, কিন্তু আমারও দিও আল্লাহ, এটা আমি বলতে পারি। কিন্তু আমরা কি করি যে আমার দোকানে কাস্টমার আসুক আর না আসুক, ওর দোকানে যেন না আসে। কাস্টমার যদি খালি হাতে বাইরে হয়ে যায়, দোকানদার খুশি হয়ে যায় যে ওর দোকান থেকে কিছু নিয়ে বাইর হয় না, যাক আলহামদুলিল্লাহ বাইসে গেছে। এর নাম হিংসা। এর নাম কি? হিংসা। আরেকজনের ছেলেটা ভালো রেজাল্ট করছে শুনলে ভিতরটা পিক করে আপনার জ্বলে ওঠে। আমি এই জন্য বলি, হিংসা মাপার একটা মিটার আছে আমার কাছে, বলবো? এই মিটার দিয়ে আপনিও চেক করতে পারেন হিংসা আছে কিনা। কারোর ভালো দেখলে ভিতরে চিনচিন করে পিনপিন করে জ্বলে কিনা। যদি জ্বলে তাহলে বুঝবেন আপনার ভিতরে কি আছে। যেই কোনো ভালো, আরেকজনে ভালো শুনছেন, ভালো, আরে অমুকের ছেলে বিদেশ গেছে, বাড়ি করে ফেলছে, অমুক কিছু করে ফেলছে, আপনারটা করতে পারে নাই। এখন আপনার জ্বলে কিনা ভিতরে আগে দেখেন। যদি দেখেন যে ভিতরে জ্বলে, কষ্ট হয়, তাহলে বুঝবেন আপনার হিংসা রোগ আছে। হিংসা খুব ভয়াবহ গুনাহ, এটা জায়েজ নাই। আল্লাহ তাকে দিয়েছে, আমি হিংসা করার কি? আমি বলবো আল্লাহ আরো দেন, আমাকেও দিয়েন সাথে, এটা আমরা বলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে ইবলিস হয়েছে এই দুইটা পাপের কারণে, এগুলোতে বেঁচে থাকতে হবে।